এই যে বারবিট এলিক্সার ফেনোবারবিটন। ফেনোবারবিট বিশেষত ফেনোবারবিটের পাকস্থলে ও অন্ত থেকে দ্রুত রক্তে প্রবেশ করে এবং মুখে খাওয়ার 1 ঘন্টার মধ্যে অক্সিজেন ক্রিয়া আরম্ভ হয়। বারবিচিরাট প্লাসেন্টা অতিক্রম করে গর্ভের সন্তান রক্তে প্রবেশ করে, যকৃতে রাসায়নিক পরিবর্তন ঘটে এবং কিছু পূর্ববর্তী অবস্থায় প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। ব্যবহার আর গ্রহণ মাত্রা হচ্ছে অনেকক্ষণ ধরে কার্যকরী ক্ষমতার জন্য ফেনোবারবিটন স্নায়ু অনিদ্রায় এবং উৎকণ্ঠা দূর করে রোগীকে নিদ্রা রাখার জন্য ব্যবহার করা হয়। অহেতুক চিন্তা, সহজে ভীত হওয়া, সহজে ঘাবড়ানো, অস্থিরতা ও সেই সঙ্গে হৃদকম্প, কাজের সময় হাত পা কাঁপা, ঘামা, বারবার প্রস্রাব, মল ত্যাগ করা, মাথা ঘোরা, ঘুম কম হওয়া প্রভৃতি নিউরোসিসের লক্ষণে ফেনোবারবিটন ভালো কাজ করে। মৃগী রোগীর খিঁচুনি উপশমের জন্য, বিশেষ করে গ্ল্যান্ড মেয়র বা সাইকোমোটর মৃগীর আক্রমণে ফেনোবারবিটন সফলতার সঙ্গে ব্যবহার করা হয়। ফেনোবারবিটন দিয়ে মৃগী রোগীর চিকিৎসা হঠাৎ করে বন্ধ করে দেওয়া উচিত নয়। ওষুধ পরিবর্তনের জন্য ফেনোবারবিটনের পরিমাণ কমিয়ে তার পরিবর্তে ফেনিটোয়েন বা ক্রিমিডন ব্যবহার করা চলে। মানসিক উদ্বেগ কমে মাইগ্রেন নিরাময়ের জন্য ফেনোবারবিটন একযোগে ব্যবহার করা যায়। ফেনোবারবিটন যকৃতের এনজাইম সতেজ করে এবং বিলিরুবিন সহ দেহের অন্যান্য উপাদান বিপাক বৃদ্ধি করে। এর কারণে সদ্যজাত শিশুর জন্ডিসে বিলিরুবিন নিয়ন্ত্রণের জন্য ফেনোবারবিটন ব্যবহার করা হয়। পূর্ণবয়স্ক রোগীদের সিডেটিভ হিসাবে 15 থেকে 30 মিলিগ্রাম দিনে 2 থেকে 3 বার মুখে খাওয়ার অস্থিরতা উৎকণ্ঠা দূর হয়। হিপনোটিক বা নিদ্রাকারক হিসাবে ঘুমানোর আগে 100 থেকে 200 মিলিগ্রাম দেওয়া যায়। মৃগী রোগীকে 50 থেকে 100 মিলিগ্রাম দিনে 2 থেকে 3 বার দেওয়া যায়। শিশুদের চিকিৎসায় 2 বছর পর্যন্ত 8 থেকে 15 মিলিগ্রাম দিনে 3 বার খাওয়ানো হয়। 2 থেকে 5 বছর শিশুদের 15 থেকে 20 মিলিগ্রাম এবং 6 থেকে 12 বছর শিশুদের 30 থেকে 120 মিলিগ্রাম কিভাবে দেওয়া যায়। এবং নবজাতক শিশুদের মুখে ইন্ট্রামাসকুলার ইনজেকশন হিসেবে 8 থেকে 16 মিলিগ্রাম দেওয়া যায়। আর ধন্যবাদ গরিবের ডাক্তার আর সারোয়ার চ্যানেলটির সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে উৎসাহিত করবেন স্বাস্থ্যসেবা এবং ঔষধ সম্পর্কিত তথ্য পেতে সহযোগিতা করব ইনশাল্লাহ। আপনাদেরকে আবারও সালাম শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।